তোমরা কি জানো যে একটা মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে? তো তোমাদের স্টুডেন্ট লাইফে তোমরা মাইক্রোস্কোপ দেখে থাকবে কোনো ছবিতে, পোস্টারে অথবা নিজের চোখে। কিন্তু তোমরা কখনোই অবজার্ভ করেছো যে একটা একটা মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে বা তার কি কতগুলো পার্টস আছে, ওই পার্টস গুলো কিভাবে কাজ করছে? ঠিক আছে, যদি না জেনে থাকো তাহলে তোমাদের জন্য এই ভিডিওটাই। ঠিক আছে, তো আমি অভিজিৎ সেনাপতি, আমি তোমাদের এই চ্যানেলে ফার্মাসি রিলেটেড বিভিন্ন আপডেট এবং তোমাদের ডব্লিউবিজি রিলেটেড আপডেট তোমাদের আমি এই চ্যানেলে দিয়ে থাকি। ঠিক আছে, তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি একটা মাইক্রোস্কোপে কিভাবে কাজ করে, মাইক্রোস্কোপের বিভিন্ন পার্টস, ঠিক আছে, বিভিন্ন যে অংশগুলো যেগুলো তোমাদের ওগুলো কিভাবে কাজ করছে এবং একটা মাইক্রোস্কোপ তুমি কিভাবে ব্যবহার করবে, ঠিক আছে, তো সবকিছু নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক আছে, তো কাজেই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের জন্য, তোমাদের বিশেষ করে ফার্মাসি স্টুডেন্ট যারা আছো, তোমরা এন্টায়ার বি ফার্মে মাইক্রোস্কোপ ব্যবহার করবে, তো তোমাদের জন্য খুবই জরুরি একটি ভিডিও, এটা তোমাদেরকে জেনে রাখা খুবই জরুরি যে একটা মাইক্রোস্কোপের কি কি পার্টস আছে এবং ওগুলো কিভাবে কাজ করে এবং তোমরা একটা মাইক্রোস্কোপ কিভাবে সেট করবে, সবকিছুই আমি তোমাদের এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারে ভুলবে না। ঠিক আছে, এবং আরেকটা কথা বলে রাখি, তোমাদের যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয় যে কোনো ভিডিওর কোনো জায়গায়, তাহলে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে, আমি তার রিপ্লাই দেবো। ঠিক আছে, তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, যদি রিপ্লাইতে বোঝানোর চেষ্টা করবো, অথবা যদি কিছু প্রবলেম হয় তাহলে আমি তোমাদের ওই রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথম হচ্ছে কি, মাইক্রোস্কোপ কি? ঠিক আছে, তো প্রথমেই জানতে হবে যে মাইক্রোস্কোপটা কি, আমরা কেন এটা মাইক্রোস্কোপ ব্যবহার করব। ঠিক আছে, তো মাইক্রোস্কোপ হচ্ছে যে একটা ডিভাইস যেটা তোমাদের যে ক্ষুদ্র মানে বস্তু বা ক্ষুদ্র জিনিসগুলোকে, অবজেক্টগুলোকে বড় করে দেখতে সাহায্য করে। ঠিক আছে, ম্যাগনিফাই করে দেখতে সাহায্য করে তার লেন্সের দ্বারা। ঠিক আছে, মাইক্রোস্কোপটা সিম্পলি বুঝে রাখো যে একটা যন্ত্র যেটাকে ছোট জিনিসকে বড় করে দেখাতে সাহায্য করে। ঠিক আছে, এখানে হচ্ছে মাইক্রোস্কোপ দু রকমের হয়, কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর ইলেকট্রনিক মাইক্রোস্কোপ। কম্পাউন্ড মাইক্রোস্কোপটা মোটামুটি রেঞ্জের মধ্যে থাকে, যে কস্ট যেটা বলছি আমি এক্সপেন্সিভ নয়, বাট ইলেকট্রন মাইক্রোস্কোপ খুবই এক্সপেন্সিভ। ঠিক আছে, কম্পাউন্ড মাইক্রোস্কোপে তুমি ব্যাকটেরিয়া, ফাঙ্গি, তারপরে এইসব জাতীয় সমস্ত যে মাইক্রো অর্গানিজম গুলো আছে সেগুলো তুমি দেখতে পাবে কম্পাউন্ড মাইক্রোস্কোপে। কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপে তুমি দেখতে পাবে ভাইরাস, যেটা তোমাদের এমনি তোমাদের ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া দেখা, মানে কম্পাউন্ড মাইক্রোস্কোপে ভাইরাসকে দেখতে পাবে না। ঠিক আছে, তো তোমাদের জন্য ভাইরাসকে দেখার জন্য তোমাকে ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করতে হবে। আর ইলেকট্রন মাইক্রোস্কোপ খুবই দামি হয়, খুবই এক্সপেন্সিভ একটা ডিভাইস হয় ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, তো এটা গেল টাইপস অফ মাইক্রোস্কোপ এবং তোমাদের কি কি মাইক্রোস্কোপ অবশ্যই দেখতে পেলে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব যে এটা হচ্ছে কি ডায়াগ্রাম। তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রামটা, আশা করি তোমাদের কাছে স্পষ্ট ডায়াগ্রামটা। তো ডায়াগ্রামটা দেখো, এবং যদি অসুবিধা হয় কিছু বুঝতে, আমি এর পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা ওখান থেকে জানিয়ে নিতে পারো। কারণ আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন ইম্পর্টেন্ট পিডিএফস এবং আপডেট শেয়ার করে থাকি, তোমরা অবশ্যই জয়েন করে নাও চ্যানেলে। সো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা মাইক্রোস্কোপ আছে। মাইক্রোস্কোপের প্রথমে দেখো উপরের যে একটা টিউব অংশটা আছে, ওখানে বলা হচ্ছে আইপিস। আইপিস টিউব, ঠিক আছে, আইপিস টিউবের উপরে যেটা আছে ওটাকে হচ্ছে আইপিস লেন্স, যেখান থেকে আমরা চোখে দেখি। ঠিক আছে, যে জিনিসটা থেকে আমরা চোখে দেখি ওটাকে বলা হচ্ছে আইপিস লেন্স। আইপিস কথার অর্থ হচ্ছে আই, চোখ থেকেই দেখি, এই জন্য আইপিস বলা হচ্ছে। তো আইপিস লেন্সটায় বিভিন্ন রেজলিউশনের হয় না, মোটামুটি দুটো রেজলিউশনের হয়। যেটা হচ্ছে রেজলিউশনের হয় মানে হচ্ছে তোমার 10x আর 15x রেজলিউশনের। ঠিক আছে, তো আম, তারপরে আইপিএস টিউব, যেটা একটু ছোট্ট একটা টিউব থাকে, ওটা হচ্ছে আইপিএস টিউব, ব্ল্যাক কালারেরই থাকে স্বাভাবিকভাবে। তারপরে তোমাদের যেটা হচ্ছে বডি টিউব। ঠিক আছে, তার নিচে আইপিএস এর নিচে যে টিউবটা আছে ওটা হচ্ছে বডি টিউব, যেখানে বডি লেখা আছে দেখো, ওটা হচ্ছে বডি টিউব। ঠিক আছে, বডি টিউবের নিচে দেখতে পাবে একটা গোলাকার অংশ আছে, মানে ছোট টিউবটার উপরে। ঠিক আছে, মানে ছোট টিউবটার উপর আর বডি টিউবের নিচে মাঝখানে যে গোলাকার অংশটা আছে ওটাকে বলা হচ্ছে তোমাদের নোজ পিস। তোমরা ওটা দেখতে পাচ্ছ নোজ পিস। নোজ পিসের কাজ কি? নোজ পিসের কাজ হচ্ছে তোমার অবজেক্টিভ যে লেন্স গুলো আছে, ছোট ছোট তিনটা অবজেক্টিভ লেন্স থাকে, তো ওই অবজেক্টিভ লেন্স গুলোকে মানে ধরে রাখে আর কি। ঠিক আছে, নোজ পিসের কাজ এটা। তারপরে তোমাদের অবজেক্টিভ লেন্স, এটা তিন প্রকারের লেন্স থাকে সব মাইক্রোস্কোপেই। ঠিক আছে, তিনটা রেজলিউশনের লেন্স থাকে, যেটা হচ্ছে তোমার একটা হচ্ছে 10x থাকে, একটা 14x থাকে, আর একটা 100x জুম
এর যে লেন্স ওটা থাকে অবজেক্টিভ লেন্স, ঠিক আছে। তো তোমরা ওটা যখন তোমরা কাছাকাছি ভাবে দেখবে তখন তোমরা বুঝতে পারবে ওটা তিনটা লেন্স তোমরা দেখতে পাবে চোখে, এবং ওগুলোকে বিভিন্ন রকম ভাবে সেট করে। তুমি যদি কোনো ছোট খুব ক্ষুদ্র জিনিস দেখো তাহলে তুমি 100x এর অবজেক্টিভ লেন্স সিলেক্ট করবে। যদি একটুখানি মানে খুব ছোট থেকে একটু বড় যদি দেখতে পারো তাহলে তুমি 40x ব্যবহার করতে পারো। তো ওটা তোমাদের মানে কি বলবো অবজেক্টটাকে, তোমাদের অবজেক্টের উপর ডিপেন্ড করছে তুমি কোন রেজলিউশনে দেখবে, তো তার উপরে, ঠিক আছে। তারপরে তার নিচে হচ্ছে ওটা হচ্ছে স্টেজ বলা আছে, যেখানে তুমি একটা তোমার যে স্যাম্পেলটাকে রাখবে, ঠিক আছে। স্যাম্পেলটাকে কিসে রাখবে? তোমার গ্লাস স্লাইডে রাখবে। তো গ্লাস স্লাইডটাকে যার উপরে রাখবে ওটাকে বলা হচ্ছে স্টেজ, যেটা হচ্ছে পুরো প্লেন যে সারফেসটা, ঠিক আছে। তারপরে তোমার নিচে দেখতে পাচ্ছ এখানে একটা কন্ডেন্সার আছে। কন্ডেন্সারটা কি কাজ করে? কন্ডেন্সারটা তোমার যে লাইটের যে ফোকাস, ঠিক আছে, সোর্স অফ লাইট হিসেবে মানে লাইটের যে ফোকাসটা কতটুকু হবে, বেশি হবে না কম হবে, ওটা কাজ করছে। মানে যেমন ধরো একটা ছিদ্র, ঠিক আছে, ছিদ্রকে তুমি বড় করতে পারো ছোট করতে পারো, এইটা হচ্ছে কন্ডেন্সারের কাজ। মানে এই ছিদ্র দিয়ে ধরো ভাবো তুমি লাইট আসছে, ঠিক আছে, এই লাইটটা তুমি বেশি চাইলে বেশি আসতে পারবে, কম চাইলে কম আসতে পারবে। এটা হচ্ছে কন্ডেন্সারের কি কমানো বাড়ানো যে মানে কন্ডেন্সারের সাহায্যে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ কন্ডেন্সার যেটা ওটা তোমার পুরো স্টেজের নিচে লাগানো আছে, যাতে লাইটটা ওর মধ্যে দিয়ে পাস করে স্লাইডে পড়ে, স্লাইডে যাতে তুমি পরিষ্কারভাবে অবজেক্টটাকে দেখতে পারো। তারপরে তোমার নিচে হচ্ছে রিফ্লেক্টর মিরর। রিফ্লেক্টর মিররের কাজ হচ্ছে কি তোমাদের লাইটটাকে রিফ্লেক্ট করে তোমার কন্ডেন্সারে পাঠায়, এবং কন্ডেন্সারে তুমি লাইটের সোর্সটা যতটুকু তোমার দরকার সেট করে তুমি গ্লাস স্লাইড থেকে অবজেক্টটাকে দেখতে পাও, ঠিক আছে। মিররের কাজও বুঝতে পারলে। কিন্তু অনেক তোমার মাইক্রোস্কোপ দেবে যেখানে মিররের বদলে পুরো লাইটই লাগানো আছে, একটা এলইডি লাইট লাগানো থাকে, যেটা তোমাদের তাহলে মানে ন্যাচারাল সোর্সের লাইটের দরকার হয় না, তোমার এমনি ওই লাইটেই তুমি ওটা করতে পারো, কন্ডেন্সারের সাহায্যে বাড়ানো কমানো করে তুমি ওটা সেট করতে পারবে, ঠিক আছে। ফ্রন্ট পার্ট গেল, এবারে আমি ব্যাক সাইডের দিকে বলি। এখানে একটা বড় স্ক্রু দেখতে পাচ্ছ তোমরা, বড় একটা স্ক্রু গোলাকার, এবং তার নিচে একটা ছোট স্ক্রু দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই দুটো স্ক্রু হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে অংশ একটা মাইক্রোস্কোপের, তোমার একটা অবজেক্টকে পুরো পরিষ্কারভাবে দেখার জন্য। তো এই দুটো কিভাবে কাজ করে? প্রথমটা হচ্ছে যে বড় স্ক্রু, যেটা হচ্ছে কি তোমার কোর্স অ্যাডজাস্টমেন্ট নব, ঠিক আছে, কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। আর ছোট স্ক্রুটাকে বলা হচ্ছে ফাইন অ্যাডজাস্টমেন্ট নব, ঠিক আছে। তো কোর্স অ্যাডজাস্টমেন্ট নবটা কি কাজ করে? তোমার বডি টিউব যেটা আছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, ওই বড় স্ক্রুর সামনে দেখতে পাচ্ছ বডি টিউব, ওই বডি টিউবটাকে ওঠানামা করার জন্য কোর্স অ্যাডজাস্টমেন্ট নবটা ব্যবহার করা হয়, ঠিক আছে। তো ওটা হচ্ছে বডি টিউবের ওঠানামা করার জন্য কোর্স অ্যাডজাস্টমেন্ট নব। আর ছোটটা হচ্ছে কি ফাইন, মানে হচ্ছে তোমার যে পরিষ্কার মানে ছবিটাকে পরিষ্কার করে দেবে, লেন্সটা ছোট ওঠানামা করে ওটা পরিষ্কার হয়ে যাবে, ছবিটা এতটাই মানে স্বচ্ছ করার জন্য ফাইন অ্যাডজাস্টমেন্ট নব বলা হচ্ছে, ঠিক আছে। ফাইন কথার অর্থই হচ্ছে যে মানে ফাইন বলতে হচ্ছে পুরো ক্লিয়ার টাইপের, ঠিক আছে। ক্লিয়ার মিন্স ক্লিয়ার মানে হচ্ছে তোমার পুরো পরিষ্কার যেটা করার জন্য ওটাকে ফাইন অ্যাডজাস্টমেন্ট করতে হয়, ঠিক আছে। তারপরে তোমার যে আর্ম যেটা বলেছে ওটা তোমার সাপোর্ট দেওয়ার জন্য, এই সমস্ত ইনস্ট্রুমেন্টকে সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের আর্ম যেটা আছে। আর নিচে যে রাখা আছে স্ট্যান্ডের মতো করে যেটা মাইক্রোস্কোপ, ওটাকে বলা হচ্ছে বেস, ঠিক আছে। তো এবারে বলি আমি তোমাদের মানে ভিডিও নেক্সট পার্টে আমি তোমাদের ভিডিও একটা দেখাচ্ছি, তো তোমরা কিভাবে তোমরা এইটাকে ব্যবহার করবে। তার আগে আমি তোমাদের ওটাকে শর্টে বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা একটা স্যাম্পল প্রিপেয়ার করলে, স্যাম্পল প্রিপেয়ার করার পরে ওটাকে তোমরা একটা গ্লাস স্লাইডে নেবে, ঠিক আছে। তোমরা ওটা ছোট কোনো গ্লাস রড অথবা কোনো পিপেট দিয়েও তোমরা নিতে পারো। তো গ্লাস স্লাইডে নেওয়ার পরে ওর উপরে একটা কভার স্লিপ দিতে হয়, তোমরা ওটা দেখতে পাবে যখন তোমরা ব্যবহার করবে, তোমাদের একটা কভার স্লিপ দিয়ে, কভার স্লিপ দেওয়ার পরে ওটাকে ওই যে স্টেজটা আছে যেটা ক্লিন সারফেস যেটা, ওই স্টেজের উপর ক্লিপের সাহায্যে তোমাকে আটকাতে হবে লেন্সের নিচে, ঠিক আছে। লেন্স এবং কন্ডেন্সারের যাতে উপরে থাকে, যাতে কন্ডেন্সারের উপরে না থাকলে লাইট সোর্স পাবে না, তার জন্য কন্ডেন্সারের উপরে রাখতে হবে, ঠিক আছে। এবারে তোমরা কি করবে, ফার্স্ট কাজ হচ্ছে তোমাদের এই যে কোর্স অ্যাডজাস্টমেন্ট নব যেটা বড় স্ক্রু আছে, ওটাকে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ওইটাকে ডাউন করতে হবে, যতক্ষণ না তুমি অবজেক্টটাকে একটুখানি একটু অস্পষ্ট হলেও যাতে দেখতে পাও, ঠিক আছে। ওটাকে ততক্ষণ তোমাকে রোটেট করতে হবে, রোটেট করতে হবে, দিয়ে তোমাকে চোখ দিয়ে দেখতে দেখতে থাকতে হবে যতক্ষণ না তুমি একটা অবজেক্ট দেখতে পাচ্ছ, কিছু না কিছু দেখতে পাচ্ছ, ঠিক আছে, অস্পষ্ট হলেও হবে, বাট কিছু না কিছু দেখতে পাচ্ছ। যখনই দেখতে পাবে তখনই ওটা ঘোরানো বন্ধ করে দেবে। তারপর তোমরা ফাইন অ্যাডজাস্টমেন্ট নব যেটা ছোট স্ক্রু, ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে অবজেক্টটাকে ক্লিয়ার করবে, যাতে তোমরা পুরো পরিষ্কারভাবে দেখতে পারো। এইভাবে একটা মাইক্রোস্কোপ সেট করা হয়, ঠিক আছে। তো তোমরা যখন সেট করবে নিজের হাতে তোমরা তখন বুঝতে পারবে। তো এখন আশা করি পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে, পদ্ধতিটা জেনে রাখো, তোমাদের অনেক কাজে লাগবে পদ্ধতিটা, ঠিক আছে।
এবারে আমি তোমাদের একটা ভিডিও দেখাবো, সেখান থেকে তোমাদের পদ্ধতিটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ভিডিওটা তোমরা একটু কষ্ট করে দেখে নাও, আমি তোমাদের ভিডিওর সঙ্গে সঙ্গে বলতে থাকবো, ঠিক আছে? তো এইটা দেখো, তোমাদের যে কথা বলছিলাম, এটা তোমাদের যে যে ওই ভিডিওটা। তো দেখো এখানে একটা স্যাম্পল রেডি করা আছে, তোমরা একটা পেট্রি ডিশে দেখতে পাচ্ছ। এবারে এই স্যাম্পলটাকে তোমরা একটা গ্লাস স্লাইডে দেবে পরপর করে। তোমরা দেখবে এখানে একটা গ্লাস স্লাইড নিয়েছে, ক্লিন গ্লাস স্লাইড। এই গ্লাস স্লাইডের মাঝখানে দেখো একটা মাঝের অংশটা একটু সাদা সাদা টাইপের, মানে একটু ক্লিয়ার আছে আর কি, ট্রান্সপারেন্ট টাইপের। তো এর উপরে তোমাদের ওই স্যাম্পলটা দিতে হবে। স্যাম্পলটা দেওয়ার পরে এইভাবে তোমরা ক্লিপের সাহায্যে আটকাবে। এই দেখো স্যাম্পলটা দেওয়া হচ্ছে। দেওয়া হওয়ার পরে তোমাদের এর উপরে একটা গ্লাস, মানে তোমার কি বলে, কভার স্লাইপ, ওটাকে চাপাতে হয়। চাপানোর পরে দেখো এইভাবে তোমাদের লেন্সটাকে সেট করতে হবে। এই যে কালো অংশটা ঘুরছে ওটাকে বলা হচ্ছে নোজ পিস, আর এই ছোট ছোট টিউব যেগুলো আছে ওগুলোকে বলা হচ্ছে অবজেক্টিভ লেন্স। এগুলো দেখছো বিভিন্ন রেজলিউশনস এর আছে, 45x, তারপরে 80x এর। এইভাবে তোমাদেরকে বড় কোর্স অ্যাডজাস্টমেন্ট নবটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে সেট করতে হবে মাইক্রোস্কোপটা। সেট করার পরে তোমাদের এইভাবে ওটাকে দেখতে হবে, ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কিভাবে মাইক্রোস্কোপ এটা ব্যবহার করবে, এবং মাইক্রোস্কোপের বিভিন্ন পার্টস গুলো কি কি আছে, ইম্পর্টেন্ট পার্টস গুলো দেখো তোমাদের জেনে রাখা খুবই জরুরি, ঠিক আছে? তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের মাইক্রোস্কোপের ডিটেলস কিছু বলার ছিল, মাইক্রোস্কোপের কিভাবে ব্যবহার করবে এবং বিভিন্ন পার্টস গুলো। আশা করি তোমরা মাইক্রোস্কোপের ব্যাপারে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও, ঠিক আছে? আর যদি কোনো কিছু ডাউট থেকে থাকে ভিডিও রিলেটেড, তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, ঠিক আছে? তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।